যশোদা চন্দ্র রায়, বীরেন্দ্র গর্ভ, ভগবতী দেবী, চন্দ্র রায়, শেফালি কালী, পদ্মা সর্বপ্রথম। চলো আজকে রিডিং শুরু করা যায়। তার আগে বলবো, মোমবাতিটা আমি সব সময় জ্বালিয়ে বসি না, যদি বলো তাহলে আমি জ্বালিয়ে দেব। সবাইকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবীকে প্রণাম জানিয়ে চলো আজকে রিডিং শুরু করছি। এটার একটা টিপস হয়, এটা প্রাণায়ামের সময় কখন কি করবে সেটার বিষয়ে আমি তোমাদের জানাবো। চলো আজকে রিডিং শুরু করি। শুরু করার আগে বলবো, আজকে চলো দেখে নিই এবং জেনে নিই যে তাদের কি কর্মা আছে তোমাকে হার্ট করার জন্য, বা একটা পবিত্র মনকে হার্ট করার জন্য। এটাও এসছে। তোমাকে ধ্বংস করার জন্য অন্য কাউকে ডেকে আনলে এখন নিজেই লটকে যাচ্ছে, নিজেই ধ্বংস হওয়ার পথে। তার আগে চলো আরো 2-3টে কার্ড সোয়াইপ করে নিই। প্রত্যেকটা ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? কি দেখতে পাচ্ছ? কুইন অ্যান্ড পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান, জাজমেন্ট। জাজমেন্ট কি পাবে? কি মনে হচ্ছে? পুরোটা তো দেখতে শুনতে হবে। মানুষকে বুঝতে না পারা আলাদা কথা, কেউ যদি কাউকে বুঝতে না পারে, আমরা তো অন্য ভদ্রসভ্য মানুষ হলে অন্য একটা ছেলে বা মেয়েকে ডেকে নিয়ে চলে আসি না, আমরা সেটা সলিউশন খোঁজার চেষ্টা করি। এটা নয় যে তাকে বিট করার জন্য, কম্পিটিশন দেওয়ার জন্য আরও অন্য 3rd পার্টি, 4th পার্টি, 10th পার্টিকে ডেকে নিয়ে চলে এলাম। প্রথম কথা, মেন্টালিটি, টেন্ডেন্সিটা দেখো। তুমি যাদের জন্য পাগল হচ্ছ বা ভাবছো কথা বলবো বা দেখা করব বা ভালো করব, অন্ধের মতো কাজ করতে চাইছো, ডিসিশন নিতে চাইছো। আমি অন্ধ হওয়ার ডিসিশন নেওয়া কোনো খারাপ না, কাউকে ব্লাইন্ড বলে সেই অন্ধ মানুষটাকে ছোট করতে চাই না। অ্যানিমেল মানুষের থেকে অনেক ভালো, এটা কেন বলা হয়? কারণ আজকাল শেমফুল মানুষ নিজেদেরই অ্যানিমেল বললেও লজ্জা পাচ্ছে না, কোনোটাতেই কোনো কিছু যায় আসছে না তাদের, এমন মোটা চামড়া হয়ে গেছে। মানুষের একটা কথা বলে না, শ্রীকৃষ্ণের বাণী আছে, আগেকার দিনে ঘর কাচ্চা ছিল, রিস্তা পাক্কা ছিল, এখন ঘর পাক্কা হয়ে গেছে, রিস্তা কাচ্চা হয়ে গেছে। মানে কত বড় খারাপ মেন্টালিটি দেখো। তুমি তার জায়গায় থাকলে কি করতে? কোনো অশান্তি হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে, চল আমি সেটার সলিউশন খোঁজার চেষ্টা করি, কারোর সঙ্গে ডিসকাস করি, বড় কারোর সঙ্গে, কোনো গুরুজনদের সাহায্য নিই। আর এরা হচ্ছে না, একটা গেল 10টা আসবে, 10টা মেয়ে আসবে, তো তারা যদি সেরকম হয় সেক্ষেত্রে তোমাকে তো সেরকমটাই হতে হবে। তুমি বুদ্ধদেবের মতো শান্তি চাইছো, পিসফুলনেস চাইছো, বাকিদেরও তো সেটা চাইতে হবে। তাহলে তুমি যদি একাই সেটা চেয়ে যাও সেটা তো হবে না।
তোমাকে তো তাহলে সেই জায়গাটা থেকে দূরে সরতে হবে, কারণ তুমি যদি তাদের সঙ্গে থাকো তাহলে তো তুমি সেরকমই অশান্তিময় অশান্তিখোর হয়ে উঠবে, তাই নয় কি? কথাটা তো ভেবে দেখতে হবে যে তুমি তাদের সঙ্গে থাকতে চাইলে তাদের মতো হতে পারবে কি না, নেগেটিভ হতে পারবে কি না, অশান্তিখোর হতে পারবে কি না। আর বাকি দেখো, তারা যদি থার্ড পার্টিকে আনে সেই থার্ড পার্টির মতো হয়ে তুমি চলতে পারবে কি না, বা তাদের আন্ডারে থাকতে পারবে কি না, না তুমিও আবার থার্ড পার্টি ফোর্থ পার্টি আনবে। তুমি যদি নিজের হাতের তরোয়ালটা না ধরো, তোমার প্রোটেকশন না করো, তুমি যদি নিজের অরাকে প্রোটেক্ট করতে না পারো, তুমি তো সেই ডিভাইনের পর্যায়ে পৌঁছতে পারবে না। তারা যেমন রাক্ষসীর পর্যায়ে হয়ে আছে, ডেভিলের পর্যায়ে হয়ে আছে, তুমি তো সেই জায়গাটাতেই পড়ে থাকবে। কিন্তু তোমার এখানে সমস্ত চিটিং থেকে সাইডে সরে এসে নিজের যে এনার্জেটিক পাওয়ার সেটাকে এনহান্সের জায়গা কিন্তু দেখাচ্ছে। আর তার সঙ্গে আরেকটা কথাও বলে রাখবো, আর কি দেখাচ্ছে না, তোমাকে সেই যেরকমভাবে সোর্ড বলে না, সোর্ডটা ধরতে হবে, সমস্ত বাধাটা বিপর্যয়টা তোমাকে কাট করতে হবে। যে নেগেটিভিটি নিয়ে খেলছে সে তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তুমি একটুখানি দুর্বল হবে বা কখন তরোয়ালটা নামাবে তখনই ঢুকে আবার তোমায় তছনছ করবে, আবার বেরিয়ে যাবে। এটাতে তারা মজা পাচ্ছে, তুমি যতই ক্ষতিগ্রস্ত হচ্ছ ততই মজা পাচ্ছে। তো তুমি সেই মজাটা নিতে দেবে নাকি নিজেকে আরও উপরের পর্যায়ে তুলে ধরবে, তোমার জীবনের যে স্বপ্ন স্টারের মতো হওয়া সেটার পর্যায়ে উঠবে, নাকি এখানেই হেনস্থা হতে থাকবে, থার্ড পার্টির শিষ্য হতে থাকবে? যে থার্ড পার্টির কাছে নিজেকে শিষ্যা যাই বলো, বেশিরভাগ শিষ্যই বলবো, যে মেয়ে থার্ড পার্টির কাছে বলো বা ফোর্থ পার্টির কাছেই বলো, নিজেকে কুকড়ে গুটিয়ে শিষ্য বলে মনে করে রেখেছে, তোমাকেও সেখানে বানাতে চাইছে সেরকমভাবে শিষ্য শিষ্যা যাই হোক। তো তুমি কি সেটা হতে চাইবে, না নিজের তরোয়ালটা উঁচু করে ধরে মহারানীর পর্যায়ে যেতে চাইবে? দেখো কোনটা করবে। মহারানী বলতে এখানে কিন্তু কোনো অত্যাচারী মহারানী বা নিজেকে একদম অহংকারী মহারানী সেটা বলা হচ্ছে না। তোমার জায়গায় যদি তারা থাকতো সেই ব্যবহারটাই করতো, কিন্তু বলে শয়তানকে ভগবান শাস্তি দিতে দেরি করে। ধৈর্য ধরে যদি ভালো মানুষটা থাকে, ধৈর্য ধরতে হবে, পেশেন্সটা রাখতে হবেই, ধরে যদি থাকে তাহলে সেই শয়তানের শাস্তি কীভাবে হচ্ছে সেটা সে দেখতে পাবেই। তুমি হয়তো নিজেকে চিনতে পারছো না, বুঝতে পারছো না, কিন্তু তারা হয়তো তোমার পাওয়ারটা চেনে জানে, এটাই ভয় পাচ্ছে যে তুমি তাদেরকে না পেরিয়ে উপরে উঠে যাও, ইনসিকিউরিটি ভুগছে। আর তোমার সামনে দেখাচ্ছে খুব সাহসী, বা তুমি কিছুই জানো না, তোমার কোনো গুণ নেই, এই ওই তোমার এই খুঁটি আছে, তোমার ওই খুঁটি আছে। বাট তুমি যদি এটাও মনে মনে জানে নিজের পাওয়ারে নিজের চিনতে পারো, তাহলে তুমি যে স্টার হয়ে যাবে সেটার ভয়টাও পাচ্ছে। মানে তুমি যে তাদেরকে পেরিয়ে তাদের থেকে উঁচুতে উঠতে পারো সেই হিম্মতটা, সেই সাহসটা আছে, কিন্তু তোমার মধ্যে সেই পেশেন্সটা রাখতে হবে যে মানুষ চিনতে হবে, নিজের দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবেই। হিলিংয়ের সমস্ত জিনিসপত্র নিতে চাইলে আমার কাছে পেয়ে যাবে, পুজো করা হয় এবং আমার গুরুদেব আছেন। সঙ্গে সঙ্গে কোনো দিনই পাবে না, অর্ডার দিলে অনেকটা দেরি হবে, সেটা পুজো হয়ে প্রপার হয়ে আসতে অনেকটা লেট হবে, মিনিমাম 1 মাস হাতে রাখতেই হবে। তুমি যদি সাকসেসফুল হয়ে যাও, তুমি যদি তাদেরকে ছাড়া খুশি থাকো, সেটা তাদের জন্য লোকসান না। সবসময় তোমার এনার্জিটা পাচ্ছে সেটা নিয়ে
আরও বিভিন্ন জায়গায় দুষ্কর্ম করার, অশান্তি করার সুযোগ পাচ্ছে, তাই না? তার উপর কালো এনার্জি আরও একটা আছে, সেটা তোমাদের ফ্যামিলি হোক বা তোমাদের দুজনের মধ্যেকার যে কোনো একজন হোক, যাদের তোমরা ক্লোজ ভাবো, যাদের মুখোশ পড়ে আছে, চিনতেই পারছো না থার্ড পার্টিকে, তাও ডাইরেক্ট বুঝতে পারছো। থার্ড পার্টি ছাড়াও বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি হোক, তোমাদের কাজের জায়গা হোক, এমন কেউ আছে যে তোমাদের সঙ্গে থাকে তো বন্ধুর মতো, কিন্তু বন্ধু নয়। এতগুলো মানুষ যদি পিছনে লাগে, সেক্ষেত্রে তুমি তাদের সঙ্গে কোনো দিনই থাকতে পারবে না। তোমাকে নিজের পাওয়ারে, নিজের সাকসেসের দিকে বেশি নজর দিতে হবেই, ইনার ওয়ার্ক করতে হবেই। কতগুলো মানুষ আছে জানো তো, কিছু টাইপের মানুষ হয়, অশান্তিকর মানুষ হয়। যখন লাভ পেলাম, লাভটাকে ছেড়ে পয়সার দিকে গেলাম। যখন পয়সা পেলাম তখন ভাবলাম যে ওই লাভটা ভালো ছিল, তার মধ্যে আন্তরিকতা ছিল। আমি বারবার বলছি, করিশ্মা কাপুরের স্বামী যে সঞ্জয় কাপুরকে দেখবে, লটস অফ গার্লফ্রেন্ড, লটস অফ বেবি, বিলিয়নিয়ার লিস্ট। মরার আগে কিন্তু করিশ্মাকে লিখে গেছে যে তুমি আমাকে ধোকা দাওনি, আমি তোমায় ধোকা দিয়েছিলাম, তাও আমি একবার তোমার সাথে মিট করতে চাই, আমার মেয়ের সঙ্গে মিট করতে চাই, তাও আমার জীবনে অনেক মেয়ে আছে। লাস্ট কথাটা এখনও লিখেছিল যে আমার বউয়ের পরেও থার্ড যে ওয়াইফ, তারপরেও এখনও আবার অনেক মেয়ে আছে, তো তুমি বন্ধুর মতো এসে মিট করতে পারবে। যেদিন লিখেছিল করিশ্মা কাপুর কিন্তু উত্তর দিয়েছিল, হ্যাঁ আমাদের দেখা হচ্ছে। তো যাওয়ার প্রিপারেশন নিয়েছে, আরও 2 দিন পর যাওয়ার কথা ছিল, তার আগেই ঘটনাটা ঘটেছে। তার মানে এটাই দেখা যায়, মানুষ মরার আগে লাস্ট সেই মানুষটার কথাই চিন্তা করে যে তার সঙ্গে কোনোদিন বিট্রে করেনি। এ তো 10টা বিয়ে করে নিয়েছে আফটার ডিভোর্স, কিন্তু একমাত্র করিশ্মা কাপুর ছিল যে কোনো বিয়েই করে না। আর সেটা কিন্তু এ জানতো, যার জন্য কিছু মনে সন্দেহ হয়েছিল, যাওয়ার আগে সেই কথাটাই তাকে লিখেছিল। নিজে সত্যিটা স্বীকার করেছে যে তুমি আমার বন্ধু, তুমি আমার সোলমেট, যে আমাকে জীবনে ধোকা দেয়নি। বাকি তো সবাইকে দেখেছি, অন্য 3-4টে বউ ডিভোর্স দিয়েছে, তারাও বিয়ে করে নিয়েছে আফটার ডিভোর্স, একমাত্র করিশ্মা কাপুর ছিল যে কোনো দিনই। সুতরাং স্টোরিটা বুঝতেই পারছো। নিজের জায়গা থেকে এক ফোঁটা সরবে না, এক ফোঁটা না। যদি তুমি ঠিক হও, ভগবান তোমার জন্য আছেই আছে। তা বলে এটা নয় যে সুশান্ত সিংয়ের মতো গিয়ে সুইসাইড করতে হবে, বা অন্য কারোর এতটাই দুর্বল হয়ে যাব অন্য কেউ আমাকে সুইসাইড করতে এনহান্স করতে পারবে, আমার উপর ব্ল্যাক ম্যাজিক এসে আমাকে প্রতিক্রিয়া দিতে পারবে। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও থাকে, তার উপর নেগেটিভ এফেক্ট পড়বে। তুমি নিজেকে এতটাই দুর্বল করতে পারবে না। একমাত্র এই একজন ছেলে, যাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, যে লাভের জন্য জান দিয়েছে। তার রাশি নক্ষত্র সবটা নিয়েই আমি অন্য একটা চ্যানেলে তার লয়ারের সঙ্গে আমি কথা বলেছিলাম, কারণ আমি কলকাতা টু মুম্বাই গেছিলাম। অনেকটা বড় কেস আছে, আমি শুধুমাত্র যেই চ্যানেলটা নিয়ে বসে থাকি বা পড়ি সেটা নয়। 6 বছর পুরানো আরেকটা চ্যানেল আছে, যেটাতে আমার লাইফস্টাইলটা পুরোটা থাকে দেওয়া, যেটাতে আমি ক্যারিমেনাথি দ্বারা রোস্ট হয়েছি। সেটাতে আমার ক্লাসিক্যাল গানের স্কুল বলো বা অ্যাঙ্কারিং বলো, সমস্ত তাই ডিটেলস ভিডিও থাকে। যাই হোক, সুশান্ত নিয়ে বললাম। আমার দিলের খুব কাছের একজন মানুষ, কারণ ছেলেদের ঘরের মানুষজন ছাড়া বাইরের মানুষজনকে এতটা বলিউডের মতো জায়গায় এরকম একজন ছেলে, যে হীরা পাওয়া খুব কঠিন। মেয়েরা হীরা প্রায়ই হয়ে থাকে, মেয়েদের অ্যাজ গার্ল আজও হীরা মেলে, ছেলে হিসেবে সেই হীরা পাওয়াটা খুব কঠিন। তো তোমাকে নিজেকে প্রোটেক্ট করে চলতে হবে, যাতে বা মেয়েরা এত সুইসাইড করছে যাতে সেটা কোনো দিন না হয়। যাই হোক, সাবস্ক্রাইব করো, আবার আসছি, দেখা হচ্ছে।